হ্যাঁ বেরো যাও। আরে ভাই কই বাইরে মোহন? কই বাইরে বা সেটা আমাদের আর বিষয় না, বেরো। কি হয়েছে ভাই? এই কেসে বাড়িলা ভাই প্রতিবেশী আমি যতটুকু জানি ওনার স্বামী স্ত্রী আছে 3 মাস এই জায়গায় ভাড়া থাকে, অনেক ভালো। হ্যাঁ কোনো খারাপ কিছু দেয় নাই। হঠাৎ ভাই আজকে চিল্লাচিল্লির আওয়াজে বের হয়ে আইসা আমার এই যে বাড়িওয়ালা মুরব্বী ওনার কাছ থেকে শুনলাম ওনার নাকি স্বামী স্ত্রী না। ভাই আমি খুব অবাক। ছেলে ছেলে কসে কে বাড়িলা নাকি ভাড়াটিয়া? ওনারা ভাই কি হয়েছে বাড়িওয়ালা ভাই? জানতে সমস্যা আমি শুনছি আরে হইছে ভাই, আমি বাইরে আইছি রাত্রে বেলা প্রস্রাব করতে, না তো আমিও বুঝতাম না বিষয়টা। তারা শোয়ালে ঝগড়াঝাটি করতেছে, তখন আমি নিচে কারায় শুনলাম। শোনার পরে আইলাম দরজা এনে কান পাইতা শুনলাম যে শোয়ালে ঝগড়া, মানে হ্যাঁ উপরে শুইব হ্যাঁ নিচে শুইব, মানে এগুলো তক্কি লাগছে। তখনই আমি বুঝতে পারছি যে ওরা তো স্বামী স্ত্রী না, ওরা প্রতারণা করে রুম নিছে। আচ্ছা, কি আপনার বাড়ি কোথায়? ময়মনসিংহ। আর আপনার বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। আপনারা কিভাবে বাসাটা নিয়েছিলেন বলেন তো? আরে ভাই, যে বেচারার বাসা ভাড়া কেউ দিবারছে না, চাকরি করবো, বাসা না থাকবো কই? এটা তো গাজীপুর কোনা পাই না? ও কইলে যে ভাই আমিও তো বাসা পাই না। আমি কই তাহলে দুজনে স্বামী স্ত্রী পড়েছি না, বাসা নেই, যা হইব ভাগাভাগি দুজনে একসাথে দিব মনে। পরে রাজি হইলো, বাসা নিলাম। এখানে 3 মাসে থাকতেছি। একদিনও কিন্তু আমি নিচে শুই, উপরে শুই, আলাদা শুই। তো কইলাম না আজকে বৃষ্টি বাদলের দিন, তুই একটা দিন নিচে শুই, আমি উপরে শুই। কয় না আমি উপরে শুই। আমি তো আমি উপরে। না ভাই এই কথা আপনি যদি বাইরে কাউরে বলেন এটা কি বিশ্বাস করবো না? বাইরে কে বিশ্বাস করো না? এটা ঠিক এটা বিশ্বাস বাসার পরিবেশ আপনার সব কারণে নষ্ট যে হয়ে যে যাবে। বাড়ির বাণিজ্যটা নষ্ট হইলো। তোমার লাইগা এই রুমের কি বলবো, তোমার আরো 10টা 12টা আছে, সিসি করবো। এখন ওই ভাইয়েরও দোষ নাই, ওই আপুরও দোষ নাই, কারণ ওই যে বাসা ভাড়া হয় না, হয়তো স্বামী আপনারা স্ত্রীর সামনে এটা বলতেছেন নিছে। এগুলো সমস্ত এগুলো বেচারা মাইনে দেয় না নিব তো। না। 3 মাস এটা ঠিক একসাথে আছে। স্বামী স্ত্রীর পরিচয়, একই রুমে একই জায়গায় ঘুমাইতেছে, এগুলো খাওয়া সব খাওয়া বিষয় একসাথে করবে। সব? সব একসাথে। সব একখানো। তো এটা কেমনে কি? আমার গোসল টোসল সব একসাথে। আমার মতো বুঝার মতন কোনো ভাও নাই তাহলে আমরা যারা টেরই স্বামী পাই স্ত্রী নাই কিনা। যারা স্বামী স্ত্রী। অফিসে যায় একসাথে, এই আপনি কি এই যে পাশে ভাড়াটিয়া? হ্যাঁ। আপনি কোনোদিন টেট্রো পান না স্বামী স্ত্রী? না, কোনো কিছু মানে টের পাই নাই। ভাইয়া যা আসে ওইটা মানে গলা হাসকি দিলে কি ইয়া করলে একটু বুঝি, মনে হয় যে কিন্তু- পুরুষ আছে। হ্যাঁ, কিন্তু এই মহিলা যখন ঘরে ঢুকে তখন কোনো সারা শব্দ নাই, চুপ এখন করে ঘটনা থাকে। তো শোনেন, এই সবাই চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকে, কে কার খুঁজতে হয়। অবশ্যই ভাই। হ্যাঁ, এই শহরে এই একটা অবস্থা। যাই হোক ভাই, আপনাদের ঠিকানাটা পড়ছে কোন জায়গা? গাজীপুর কোনাবাড়ি কোন জায়গা পড়ছে? গাজীপুর কোনাবাড়ি নজর মার্কেট। নাসের মার্কেট। হ্যাঁ, এখন যাই হোক ভাই, এখন কি করবেন আপনি? করবেন কি? করম কি ওরা এখন বিক্রি করে দিব? আমি রুমে এত রাতে যাবে কই? রাত্রে যাইবো, দিনে যাইবো। ওই যেভাবে মিথ্যা কথা বললে রুম নিচে, এরকম বহুত জায়গা যায় থাকতে পারবো। তা ওনাদের এই মাল মিটার আছে না, এই জায়গা চুলামুলা আছে, আছে চুলামুলা যা আছে, আগামীকালকে রাত সকাল 10টায় এসে নিয়ে যাবো। এখন রাখবেন না? না আমি রাখবোই না, রুমে মানে 1 সেকেন্ডও থাকতে পারবো না। ওনার পাশের ভাড়াটি রাতে এগুলো তো এখন সমস্যা করে। সন্ধ্যা- আমার এই বাড়ির মনে করেন দুর্নাম ছড়াই যাবো সকালবেলা। আমার পরে রুম ভাড়া দিতে কষ্ট হবে। এই আপু, এই যে আপনারা যে এই ঘটনাটা ঘটাইছেন, আপনাদের বাড়ির লোকজন যদি এই ভিডিও দেখে, তা আপনাদেরকে বিয়ে শাদী হবে? বোঝেন, বুঝতে পারবেন, বাড়িতে মুগ্ধ হইতে পারবেন? এখন কি দুইজনে তুমি বিয়ে করে কিনা শেষ ঝামেলা, কি করেন? করবেন? আপনারা যেটা ভালো মনে করেন এটা। তাহলে বিয়ে পড়াই দেন। এই করবেন না? ওই যে বিয়া করে কত না মনে বেজাল আছে, ওই যে বলতে বিয়া করে। আরে কেবল চাকরি নিলাম। এই রাখো, এই, তুমি থামো। ওরা বিয়া করো বা না করো এটা ওদের ব্যাপার, আমি এখান থেকে বের করে দিব, এটা হলো সবচেয়ে বেস্ট। হ্যাঁ, তাহলে আর কি করে তালা মারে রে। বাধ্য করো না। কালকে এসে সকাল 10টায় নিয়ে যাবেন, এলাকায় গায়ে হাত উঠাবো কইলাম আমি। এক্ষণ ফেরো, যাও বার করে দে। হাজির, যাও, বেরো। দেন।